হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে মানেই কিছু ভালো খাওয়ার দিন। জানি না এখন কী রান্নাবান্না হবে। বর গেছে বাজারে, ছেলে গেছে মুখ ধুতে, আমার সমস্ত কাজ হয়ে গেছে। আজকে এক বালতি কেচেছি, এখনও মেলতে যেতে পারিনি। যাব, সেরকম রোদটা আসেনি, আসছে, আসুক, তারপরে একটু রোদটা ভালো মতন উঠুক, তারপরে যাব উপরে জামা কাপড় মেলতে। এখন সকালে কী টিফিন করি দেখি, একটু রুটি করে নিই আর একটু বেগুন ভেজে নিই, না একটু তরকারি করে নেবো, ব্যাস। সকালবেলা এই খাওয়া হবে। ছেলের জন্য দুধ জাল দিচ্ছি। এখন দেখা যাক কী করা যায়, জানি না কী আনবে বাজার থেকে, কী রান্না হবে কিছু বুঝতেও পারছি না। ভালো লাগছে না, সব প্রতিদিন এক। সকালবেলা ওঠো, কাজ করো, রান্না করো, খাও, এই ছেলের পড়াশোনা, এই নিয়েই দিন চলে যাচ্ছে। ছেলের জন্য কোথাও ঘুরতে যেতে পারি না, কোথাও না। একটা দিন ঘুরতে গেলে ওর পড়ার ক্ষতি, মানে ওর পড়ার জন্য সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। দেখা যাক, আগে তো ছেলের পড়াশোনা, তারপরে ঘোরা। দেখি কি করছি। যাই, এখন গিয়ে আটাটা মাখি, রুটিটা আগে করে নিই। রুটিটা করে তারপরে দেখি, হয়তো একটু তরকারি করবো, না একটু বেগুন ভেজে নেবো। সকালবেলা ওই দিয়ে খাওয়া হয়ে যাবে, আবার দুপুরের জন্য তো রেডি হতে হবে। ঠিক আছে, আগে ছাদে জামা কাপড়গুলো মেলে আসি, তারপরে এসে আটা মাখবো। জামা কাপড়গুলো নামালে ভর্তি, এক গামলা বলছি, এক বালতি ভর্তি। ঠিক আছে বন্ধুরা, আসছি, একগুলো জামা কাপড় মেলে আসি, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এ নাও রুটি তরকারি, ব্যাস, আবার কি খেয়ে নাও। এই তোর দুধ খাওয়া হয়েছে? এই তো এখনো খাচ্ছিস? দেখো কখন দিয়েছি, এখনো ওর খাওয়াই হয়নি। দেখো, দিদিকে ফোন করছিস? হ্যাঁ, খেয়ে বলো। তাহলে খেলে ইয়ে করো, তাহলে যাও খেয়ে দে, তাহলে আর একটু মাংস নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসো তাহলে। ঠিক আছে, ভাত বসিয়ে দিচ্ছি। এখানে মাংসটা হচ্ছে, এই যে মাংস হচ্ছে এখানে। ধনে পাতা রেখেছি এখানে, বড়া করব। ওখানে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি। আর আমি মাংস খাই না, আমি চিকেন খাই না। মাটনটা খাই, চিকেন খাই না, তার জন্য আমার জন্য মাছ করেছি। আমার মাছই হয়ে যাবে। 2 পিস মাছ নিয়েছি, মাছ করেছি, আর ওখানে ডাল করেছি, ব্যাস। এই রান্না, মাংসটা আটটুকুনি হবে, হয়ে গেলে মাংসটা নামিয়ে নেবো, ভাতও তাই। সব আমার হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে, একটু মুছতে হবে, বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে। এই কথা করলে ব্যাস, স্নান করতে যাব। ছেলে আগে স্নান করে আসুক। এই বাবা, তুই স্নানটা করতে যা না। কটা বাজে দেখেছিস? 12টা 25। স্নানটা করতে যা। এই আমার ছেলে পড়ছে, বোর্ড নিয়ে নিয়ে। এবার দেখা, তোর পড়াটা দেখা কেমন করে পড়িস। এই যে বোর্ডের মধ্যে সব, এই যে সব লিখেছে, সব লিখে লিখে এই যে পড়ছে। আমার ছেলে এরকমই করে, নিজে নিজে একা একা বোর্ডের মধ্যে নেবে, নিয়ে লিখবে আর পড়বে। এই সারাক্ষণ, একটু ঘর থেকে কোথাও যাবে না, কোথাও না, কোথাও যেতে চায় না। চল তোমরা যাও, আমি ঘরে আছি, কোথাও যাবে না। ঠিক আছে, আবার ছাদে জামা কাপড়গুলো একটুখানি মেলে দিয়ে আসতে হবে, মানে উল্টো পিট করে দিয়ে আসতে হবে। চলো দেখি কীরকম হচ্ছে। মাংসটা তো হচ্ছে, হোক। সব হয়ে গেছে। এ বাবা, নিচে প্যান্ট পরে গেছে, হাওয়া দিচ্ছে এমন, সব পড়ে যাচ্ছে। দেখো কত জামা কাপড় মেলেছি, দেখো। বুঝেছ, এই ছেলের স্কুলের জামা শুকিয়ে গেছে, সকালবেলা তো সব কেচে মেলে দিয়েছি।
আমার প্রতিদিন কাঁচা, প্রতিদিন আমার কাচতে হবে। এত নোংরা হয় ধারণার বাইরে। হয়ে গেছে, সব মেলে দিয়ে আসলাম, উল্টে দিয়ে আসলাম আর কি। দেখি কি হয়েছে এবার। তুই স্নানটা করে নে বাবা, এসে তবে পড়বি। ঠিক আছে, রাখছি, পরে কথা বলবো তোমাদের সাথে। কি লাগবে বলবে, ঠিক আছে? ঠিক আছে, সব কিছু রান্না একদম। এ দেখো আমরা খেতে বসে গেলাম। আমার ছেলে তো এখানে খাবে না, আমার ছেলে ঘরেই খাবে, ও কিছুতেই এখানে এসে খেতে চায় না। ঠিক আছে, এই আমরা খেতে বসে গেলাম। এই যে আমার বর খেতে বসে গেছে, এই যে আরেকজন দেখতে পাইনি, সবাই মিলে এই যে এই যে আমরা সব খেতে বসে গেলাম। ঠিক আছে, আমরা খেয়ে নিয়ে আসছি আবার তোমাদের কাছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে আসলাম। দুপুরে সে খাওয়া দাওয়ার পর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, ছেলের খেতে খেতে অনেক সময় লেগে গেছিলো। এখন আমি তাড়াতাড়ি ওই যে উঠে গেছি, এখন কটা বাজে 7:15। ওই সেই সন্ধ্যাবেলা থেকে এখনো পর্যন্ত সেই ছেলে প্রজেক্ট নিয়ে, এই যে ছেলে প্রজেক্ট নিয়ে বসেছে, সেই ছেলের পাশে বসে বসে দেখছিলাম কোনটা কি বাকি রয়েছে, এখন করতে হবে সব। অর্ধেকটা করা হয়েছে, এখনও কিছুটা করবে। এখন 7:30 বাজলে আবার জল টলগুলো ভরতে যাব। আজকে আবার দিদির বাড়ি যেতে হবে। দিদি বারবার খবর দিয়েছে ছেলেকে নিয়ে যাব, ছেলের আজকে কোনো জায়গায় পড়া ছিল না। ছেলেকে ছেলে যে মানে যেটুকুনি সময় আছে এর মধ্যে করে নিক, তারপরে ও আর আমি আবার যাবো একটু দিদি বাড়িতে। আমার বড় যাবে, ওখানে কি কি হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমার সব কাজ হয়ে গেছে, ছেলের লেখা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। এখন যেতে হবে, কটা বাজে এখন? 8টা বাজে। এখন জল টল সব তোলা হয়ে গেছে, এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। ছেলে একটু দোকানে গেছে, ছেলের দুখানা পেন্সিল দরকার ওই আঁকার জন্য, ও দুটো পেন্সিল আনতে গেছে, ও আসলে তারপর আমরা যাবো একটু দিদি বাড়িতে। আমার বর আগেই বেরিয়ে গেছে, একটু কাজ আছে, কাজটা করে ওদিক দিয়ে চলে যাবে। এখন আমি আর আমার ছেলে যাব। দেখো ওখানে গিয়ে তারপরে কি কি হচ্ছে তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার বরের দেখো কাণ্ড। আজকে রবিবার, অফিস ছুটি, কি করবে, ঘরে তো মন টিকছেই না। দুপুরবেলা খাওয়া দাওয়া করলো, সোজা বেরিয়ে পড়লো কোথায়? মোমোগ্রাম। এই দেখো, মোমোগ্রাম থেকে মোমো নিয়ে সব চলে এসেছে, দেখতে পাচ্ছ? এই দেখো সব মোমো, এই যে মোমো, এখানে মোমো। আর আমি তো চিকেন মোমো খাই না, আমার জন্য আবার পনির মোমো, না ভেজ মোমোটা এনে এনেছি, পনির মোমো। আর এই যে স্যুপ, আর এই যে আবার শেফালি। দেখো আমার বরের দেখো কাণ্ড। আমাকে বলে গেছিলো আজকে অবশ্য যে আমি একটু মোমোগ্রাম যাবো। চলো তাহলে, যাও গিয়ে নিয়ে আসো, আমার ছেলেও ভালোবাসে, আমার দিদির মেয়েও ভালোবাসে, তাহলে নিয়ে আসো, সবাই মিলে একসঙ্গে খাবো। আর একসঙ্গে খাওয়ার মজাটাই তো আলাদা, তাই না বন্ধুরা, বলো? দেখো কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাদের জানিও। দেখলো তো তোমরা কত মোমো নিয়ে চলে এসেছে, এরকমই মাঝে মাঝে সোজা চলে যাবে, কোথায় কোথায় যাবে, গিয়ে সব নিয়ে চলে আসবে। এরকমই আমার বর এই কীর্তিই করে। আর পরে আমাদেরই ভালোই হয়, আমাদেরও খাওয়াটা বেশ ভালো জমে যায়। দেখেছো তো? কোথায় গেলে আসো, এখানে এসে মুখটা দেখাও, আসো মুখটা দেখাও। এই যে চলে এসেছি দিদি বাড়িতে, এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে। সোনা কোথায়? এই যে কোথায় গেলি? এই যে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা খাই, তারপর তো আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো সবাই মিলে বসে পড়েছি খেতে, এখানে মোমো পার্টি হচ্ছে, আমাদের এখানে মোমো পার্টি হচ্ছে, দেখেছো? এই যে দিদি, আমার দিদির মেয়ে, এই যে আমার ছেলে, এই যে আমার বর, এই আমার বরই সব আনে, বিশ্বাস করবে না কোথায় কি ভালো ভালো পাওয়া যায় সব নিয়ে আসে, এখান থেকে ওখান থেকে। আর রোববার বাড়িতে থাকবেই না, কতক্ষণে বাইরে বেরোবে, জিনিসপত্র কিনে নিয়ে আসবে, সবাই মিলে খাওয়া হবে। এই যে সব খাচ্ছে, এই যে আমার ছেলে তো, এই যে আমার ছেলে খাচ্ছে, এই যে এগুলো হচ্ছে সব মোমো প্রেমী। এই যে ওই যে আমার বর হলেই হলো ব্যাস, তোমরা খেলেই শান্তি, এটাই হচ্ছে আমার বরের মানে বক্তব্য। এই যে আমার দিদি, কিরে কেমন লাগছে খেতে? ব্যাপক।
শোনা ভালো হয়েছে? আমাদের এখানের থেকে অনেক ভালো। হ্যাঁ, আমাদের মোমো টোমো খাওয়ার ইচ্ছে হলে আমার বড় ওখান থেকে গিয়ে নিয়ে আসে। ফুচকা ফুচকা গ্রামে গিয়ে ফুচকা নিয়ে আসবে, মানে খেয়ে কুল করতে পারি না আমরা। একদিন তোমাদেরকে দেখাবো ফুচকা গ্রামে গিয়ে ফুচকা খাওয়া। সব এগুলো হচ্ছে ক্রেডিট আমার বরের। অ্যাড্রেস যদি চাও আমরা সেটাও দিয়ে দিতে পারি। এই যে খাচ্ছে, তুইও খা। তাহলে আমরাও খেয়ে নিই, আমিও খাই। আরে খালে হ্যাঁ, এই যে আমিও খেতে বসে গেছি। খা খা খা, শোনা স্যুপটা নিয়ে নে। তুই মাসি পনির মোমোটা ওইদিকে সরা, ও কিন্তু মিক্সচার হয়ে যাবে। না, আমি তো ওদের তো চিকেন, আমি তো ভেজটা খাচ্ছি। অফিস 80 টাকা, তার থেকে অনেক ভালো মেশো। ভিডিও করছো আর কাট 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 এখানটা। না বলবে তো। তুমি ভাই বস। আর এখানে কি বলতো, মানে মন ভরে মোমো খাওয়া যাচ্ছে না, বাড়িতে বানানোর কষ্ট আর না কিছু, শুধু গিয়ে এনেছে যে মেশো, এটাই 25 হচ্ছে টাকা ওটা। আমার খরচা আছে কিন্তু। হ্যাঁ, এটা কি, এটা তো খরচাটা তো রয়েছে, কিন্তু মেশো আমাদের এখানে যেরকম মোমোর দাম এখন বাড়ছে বলো, 60 টাকা 80 টাকা শুধু স্টিম, মানে ফ্রাই করে দেবে 5 পিস 80 টাকা, আর স্টিম মোমো এদিকে 60 টাকা। সেই তুলনায় এখানে কতটা মন ভরে খেতে পারছি। স্টিম বলে ভালো লাগছে। একটা চামচে নিয়ে এসে স্যুপ খাওয়ার জন্য। 32 টাকা আমার, আবার এর মধ্যে যুক্ত হবে কিন্তু এটা কিন্তু ঝাল লেগেছে? এই দেখো, ঝালের জোরটা খেতে পারছে না, মানে ঝাল। মেজোকে টমেটোর চাটনিটা দে। কোথায় ঝাল? সুপ সুপ। আমি তো খাই না। তুমি ওই চাটনিটা দিয়ে ঠিক আছে। সসটা দিয়ে। আমরা খেয়ে তারপর আসছি তোমাদের কাছে। তো আছে এই দেখো, আমার তো ওই খেয়ে হয়ে গেছে। এই কটা খেয়ে এখনো সব পড়ে রয়েছে, এখনো পড়ে রয়েছে। এত মোমো খাওয়া যায় না, পেট ভরে গেছে। আমরা এই নিয়ে আজকে প্রথম না, এই নিয়ে আজকে আমাদের 3 বার হলো। 2 বার গিয়ে খেয়ে এসেছিলাম ওখানে, খুব সুন্দর খেতে। তার থেকে আজকে যেই মোমোটা এনেছে, মানে তার থেকেও জানি আরও সুন্দর আজকের মোমোটা খেতে লাগছে। প্রত্যেকটা ভেজ মোমো, ভেজ পনির মোমো, চিকেন মোমো, এমনকি শেফালিটাও খুব সুন্দর খেতে, জানো তো। আজকের মোমোটা জানি বেশি হয়েছে ভালো পুরটা খেতে। দেখ মাসি। পুরটা দেখতো শোনা, পুরটা এই দেখো, পুর দেখো, দেখ কতটা করে এই দেখো পুর। পুর। আমাদের এখানে পুর কইটুকু খুব দেয়। সুন্দর, মানে আজকেরটা আরো জানি বেশি ভালো এই লাগছে। দোকানেরটা সবথেকে এই best দোকানেরটাই বেস্ট। কি মাতারা তো, তা মাতারা কি, ফুড সেন্টার। মাতারা ফুড সেন্টার। খুব সুন্দর এই মোমোটা, আজকের মোমোটা এনেছে যে খুব সুন্দর খেতে, কিন্তু খেতে পাচ্ছি না, এত মোমো খাওয়া যায় না। আর খুবই মানে কম রেঞ্জের মধ্যে, খুব মানে জিনিসটা ভালো। তোমরা যদি যেতে চাও আমাকে বলো, আমি তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো, ঠিক আছে? এই দোকানেরটা ট্রাই করা হ্যাঁ। মাস্ট। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা বলছি। এই যে আমরা বাড়ি চলে এসেছি, প্রচুর রাত হয়ে গেছে আজকে, এখন 11:30 বাজে। আর তো রাত্রেবেলা কিচ্ছু খাওয়া হবে না, কেন যা খেয়ে এসেছি মোমো, বাবা পুরো পেট ভর্তি হয়ে গেছে। কেউ কিচ্ছু আমরা খাবো না এখন। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা এখন শুয়ে পড়বো। কালকে ছেলের পড়া আছে সকালবেলা, বড়েরও কাজ আছে, ব্যাস ছুটি হয়ে গেল একটা দিনের জন্য। আবার কালকে থেকে শুরু হলো ডেলিকার রুটিন। ঠিক আছে বন্ধুরা, খুব আজকে এনজয় হলো। দিদিবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খুব মজা করলাম। মাঝে মাঝে এরকম একটু মানে আনন্দ করলে ভালোই লাগে। আর আমার বর তো আছেই, চলে যাবে, আর কোনো কথাই হবে না। যাই হোক, আজকের মতন রাখছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন রাখলাম, টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।